জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের তরফে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সিনিয়র চিকিৎসকদের একটা দল আজকে ধর্মতলায় এই অনশন মঞ্চে আসবেন এবং অনশনকারী যারা রয়েছেন তাদের সাথে দেখা করবেন, তাদের খোঁজ খবর নেবেন এবং তারপর এখান থেকে তারা সরাসরি চলে যাবেন জয়নগরে যে ঘটনা ঘটেছে জয়নগরে ওই কিশোরীর পরিবারের সদস্যদের সাথে তারা দেখা করবেন, কথা বলবেন এবং তার পরবর্তী যে প্রক্রিয়া রয়েছে আইনি প্রক্রিয়া দরকার পড়লে তাতেও তারা সহযোগিতা করবেন, সেই বার্তাটা দিতে তারা জয়নগরে যাবেন। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। আমাদের চিকিৎসক দলের প্রতিনিধিরা আজকে জয়নগরে যাচ্ছে নির্যাতিতা মেয়েটির পরিবারের সঙ্গে দেখা করতে। আসলে রাজ্যের পুলিশ বান্ধব প্রশাসন অপরাধ এবং হচ্ছে যে এই অসংবেদনশীল জনপ্রতিনিধিরা তারা এক সূত্রে বেঁধে দিয়েছে এই দুটি ঘটনাটাকে। আজ করে যা ভূমিকা শাসক দলের, জনপ্রতিনিধিদের এবং পুলিশের, আর জয়নগরের যে ভূমিকা এই ধরনের আক্রমণ যেখানেই বাড়ছে, অপরাধীরা ভেবে নিয়েছে তাদের স্বর্গরাজ্য, আর প্রশাসন ভেবে নিয়েছে তারা অপরাধীদের থেকে লড়বেন না, তারা প্রতিবাদীদের কণ্ঠরোধ করবেন, তো অপরাধীদের সাহায্য করবেন। ফলে প্রতিবার আমাদের জারি থাকবে। আমরা জয়নগরে যাচ্ছি, যেখানে যেখানে আক্রমণ হবে সেখানে আমরা হাজির হব। সিনিয়র চিকিৎসকেরা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা যাবেন জয়নগরে, সেই পরিবারটার সাথে দেখা করার চেষ্টা করবেন। এই আরজি করের ঘটনা এবং জয়নগরের ঘটনা, এই দুটোকে কি আপনারা এক সুতোয় বাঁধতে চাইছেন? দেখুন, এক সুতোয় বাঁধার থেকে বড় কথা হচ্ছে যে দুটো ঘটনা প্রথমত দুর্ভাগ্যজনক, এবং জয়নগরের যে ঘটনা ঘটেছে আমরা দেখছি বিগত কদিন ধরে আপনাদের মিডিয়া মারফত, সে ঘটনা অত্যন্ত দুর্ভাগ্যজনক। দুটো ক্ষেত্রেই একটা জিনিস কিন্তু কমন, দুজনেই মহিলা এবং দুজনেই পড়াশোনার জায়গায় গিয়েছিল। আরজি করে যে মেয়েটি যে অভয়ার সঙ্গে ঘটনা ঘটেছে, সে ওখানে কাজ করছিল, সে শিক্ষানবিশ, তার সঙ্গে এই ঘটনা ঘটেছে। এবং আজকে জয়নগরে যে ঘটনা ঘটেছিল সেই মেয়েটি টিউশন থেকে ফিরছিল, যতদূর আমরা জানি, আপনাদের মারফতই আমরা জেনেছি। সেই ক্ষেত্রে দাঁড়িয়ে নারী এবং শিক্ষা এই দুটো যে যারা থ্রেড কালচার চালায়, যারা সমাজে থ্রেড কালচার চালায়, যারা আরজি করে থ্রেড কালচার চালায় বলুন, সব দুজনের ক্ষেত্রেই এটা ভয়ঙ্কর। তাই জন্য তাদের উপর আক্রমণটা তারা বেশি। সকাল থেকে কিন্তু যে চিত্র দেখা যাচ্ছে, জয়নগর, কুলতলি এইসব এলাকায় কিন্তু ব্যাপক সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয়, যেখানে খুন হয়েছিল, যেখানে ধর্ষণের অভিযোগ রয়েছে, ধর্ষণ করে খুনের ঘটনা একজন চতুর্থ শ্রেণীর ছাত্রীকে, সেখানে তোমাকে দেখাবো, ক্যামেরা পার্সন অপূর্বকে বলবো সেই ছবি দেখাতে। সেই ঘটনাস্থল যেখান থেকে কিন্তু সেই ছাত্রীর দেহ উদ্ধার হয়, যেটা পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হয়েছে। কিন্তু পুলিশের তরফ থেকে ঘিরে রাখা হলেও যেহেতু এখানেই দেহ পড়ে থাকতে দেখা গিয়েছিল, পুলিশ উদ্ধার করেছিল এখান থেকে, সেখানে ঘিরে রাখা হয়েছে। কিন্তু এখনো পর্যন্ত ফরেন্সিক বিশেষজ্ঞরা এসে পৌঁছননি। স্বাভাবিকভাবে একদিন অতিক্রান্ত হয়ে গেল। এই একদিন অতিক্রান্ত হওয়ার ফলে পাশাপাশি বৃষ্টি, এই যে প্রাকৃতিক দুর্যোগ, সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে যেটা বলা যেতে পারে যে সেখানে যে নমুনা সংগ্রহ ফরেন্সিক বিশেষজ্ঞরা করবেন এবং ফরেন্সিক বিশেষজ্ঞরা যেসব পরীক্ষা নিরীক্ষা করবেন, সেগুলো আদৌ কি সম্ভব হবে, বা এতটা সময় কেন অতিবাহিত হচ্ছে? যেখানে গতকাল রাত 3:30 নাগাদ পুলিশ এখান থেকে উদ্ধার করে সেই ছাত্রীকে, সেখানে কিন্তু সেই ছাত্রীকে উদ্ধার করার পরেই যেখানে ফরেন্সিক করানোর প্রয়োজন ছিল, গতকালই ফরেন্সিকের প্রয়োজন ছিল, সেই ফরেন্সিক এখনো পর্যন্ত করা হয়নি।